Assalamu alaikum. I am Muhammad Mahamud Hassan, Assistant Teacher, Agriculture, Greenfield School and College. Dear student of class 8, today I am going to discuss about Chapter 2, Lesson 2, Cattle Fattening. আমাদের দেশে ক্যাটেল ফ্যাটেনিং করা হয়। ক্যাটেল ফ্যাটেনিং অর্থ হলো গরু মোটা তাজাকরণ। In our country, livestock production is not so high as rice and vegetable production. আমাদের দেশে রাইস এবং ভেজিটেবল এর প্রোডাকশন যত বেশি, লাইভস্টকের প্রোডাকশন তত বেশি না। It should be bear in mind that without developing livestock sector, a required amount of protein cannot be supplied to the people. আমাদের সবসময় মনে রাখা উচিত যে লাইভস্টক সেক্টরকে যদি আমরা উন্নত না করি তাহলে আমাদের প্রোটিনের চাহিদা কখনো মিটবে না বা প্রোটিনের চাহিদা কখনো পূরণ হবে না। ডেইলি রিকোয়ারমেন্ট ফর মিট পার পারসন ইজ অ্যারাউন্ড 120 গ্রাম, বাট ফ্রম এ স্ট্যাটিস্টিক্স ইট ওয়াজ অবজার্ভ দ্যাট a Bangladeshi person takes only 24 gram meat per day. একজন পূর্ণবয়স্ক ব্যক্তির 120 গ্রাম মাংস খাওয়া প্রয়োজন দৈনিক হিসাবে, কিন্তু আমাদের দেশের মানুষ প্রতিদিন 24 গ্রাম মাংস খেয়ে থাকে। From these statistics, it is clear that we have a deficiency of animal protein. তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের শরীরে অ্যানিমেল প্রোটিনের ঘাটতি রয়েছে। Therefore, supply of beef should be increased. Beef মানে হলো গরুর মাংস। তাহলে গরুর মাংসের সাপ্লাই বাড়াতে হবে। In order to solve this problem, ক্যাটেল ফ্যাটেনিং প্রোগ্রাম হ্যাজ ডেভেলপড। এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে গরু মোটা তাজাকরণ বা ক্যাটেল ফ্যাটেনিং প্রোগ্রাম হাতে নিতে হচ্ছে। উইথ দ্য হেল্প অফ দিস টেকনোলজি, ক্যাটেল ক্যান বি ফ্যাটেন্ড উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। দিস ফ্যাটেন্ড ক্যাটেল আর মার্কেটেড অ্যাট হাই প্রাইস অ্যান্ড ইট আর্নস হাই প্রফিট। এই প্রযুক্তির সহযোগিতায় আমরা এই মোটা গরুগুলোকে মার্কেটে দ্রুত বিক্রি করতে পারছি, মানে কম সময়ের মধ্যে বিক্রির উপযোগী করতে পারছি। এবং মোটা গরু দেখে অনেকে কি করছে, বেশি টাকায় কিনে নিয়ে যাচ্ছে, আর যে এই মোটা গরু পালন করলো সেও লাভবান হচ্ছে। সিস্টেম অফ ক্যাটেল ফ্যাটেনিং। ক্যাটেল ফ্যাটেনিং বা গরু মোটা করার কিছু সিস্টেম রয়েছে। সিস্টেমটা শেখার আগে আমাদেরকে কিছু কি পয়েন্ট মনে রাখতে হবে। কি পয়েন্টস অফ ক্যাটেল ফ্যাটেনিং সিস্টেম। প্রথম পয়েন্ট সেটি হলো ক্যাটেল সিলেকশন অ্যান্ড পারচেস। গরু সিলেকশন করব এবং কিনব, মানে বাজারে যাব, যে একটা ভালো গরু কিনব, কিনে সেটাকে আমি বাড়িতে এনে মোটা করব। সেক্ষেত্রে আমরা কি ধরনের গরু আমরা কিনব। মেল ক্যাটেল আর সুইটেবল ফর ফ্যাটেনিং। ফর দিস পারপোজ ইট ইজ বেটার টু পারচেস এ বুল কাফ অফ 1.5 to 2 years of age. ষাঁড়ের বাচ্চা, মানে বাচ্চা ষাঁড় যার বয়স 1.5 থেকে 2 বছর, তাকে আমরা কিনে নিয়ে আসব। এবং অবশ্যই সেটা কি হবে, বাচ্চা, কিন্তু সেটা পুরুষ বাচ্চা হতে হবে। তাকে আমরা বাড়িতে এনে ক্যাটেল ফ্যাটেনিং করব। আচ্ছা, এরপর 2 নম্বর যে পয়েন্ট সেটি হলো হাউজিং।
এই যে যেই বুল কাফটা আমরা কিনলাম, সেই বুল কাফটাকে আমরা বাড়িতে এনে রাখবো কোথায়? রাখতে হলে আমাদের এক একটা ক্যাটেলের জন্য 1.2 ইন্টু 2 মিটার ডাইমেনশনের ঘর লাগবে, অর্থাৎ দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1.5 মিটার, এরকম একটা ক্ষেত্রফলের বা ডাইমেনশনের একটা ঘর লাগবে, যে ঘরে আমরা এক একটা ক্যাটেলকে রাখবো। আচ্ছা, ভালো কথা। ট্রিটমেন্ট অফ ডিজিজ, যেহেতু ক্যাটেলটাকে আমরা আনলাম, বয়স কম, 1.5 থেকে 2 বছর, একে যে আমরা আনলাম, এর তো অনেক রকম রোগ ব্যাধি হবে, তাহলে একে ভ্যাকসিন দিতে হবে। ফর ট্রিটমেন্ট অফ এনি ডিজিজ ইট ইজ বেটার টু টেক সাজেশন ফ্রম ডক্টর। ভ্যাকসিনেশন এগেইনস্ট কন্টাজিয়াস ডিজিজ ইজ মাস্ট। যে রোগগুলো ছোঁয়াচে, মানে যে রোগগুলো সহজে ছড়িয়ে যায়, কন্টাজিয়াস, সেই রোগের ভ্যাকসিন আমাদেরকে দিতে হবে, তাও আবার পশু ডাক্তারের পরামর্শ নিয়ে। 4 নম্বর যে পয়েন্ট, সেটি হলো ফিড সাপ্লাই। ফিড মানে হলো খাবার। আমরা ওদেরকে কি খাওয়াবো, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমরা ওদেরকে সেই খাবারই খাওয়াবো যেই খাবারের ভেতরে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেল, ভিটামিন এগুলো থাকবে। ফিড দ্যাট কন্টেইনস হাই অ্যামাউন্ট অফ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, minerals and vitamins should be supplied to the cattle. Feed formulation for fattening. ফ্যাটেনিং করার জন্য ফিডের কি ফর্মুলা মেনটেন করতে হবে সেটা আমাদের একটু জানতে হবে। ক্যাটেল ফ্যাটেনিং means ensuring cattle health by supplying proper amount of feed and by supplying protein to the human being. ক্যাটেল ফ্যাটেনিং অর্থ হলো গরুকে সঠিক পরিমাণের খাবার দেওয়া এবং প্রোটিন দেওয়া, যাতে করে সে কম সময়ে মোটা হতে পারে। Animal gets nutrition from feed and grow up physically. আমরা বেশি বেশি করে গরুকে খাবার দেব, গরু কী করবে, সেটা খাবে এবং দ্রুত শারীরিকভাবে বাড়বে, ফিজিক্যালি সে বড় হতে থাকবে। Cattle should be provided with such type of feed that contains more amount of protein, carbohydrate, fat, minerals and vitamins that of common feeds. আমরা ক্যাটেলগুলোকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়াবো, কার্বোহাইড্রেট খাওয়াবো, ফ্যাট খাওয়াবো, মিনারেল খাওয়াবো এবং ভিটামিন খাওয়াবো। এই যে খাদ্যের এই যে 6টা উপাদান, এই 5টা বা 6টা উপাদান আমরা খাওয়াবো। খাওয়ালে কি হবে, সেটি আস্তে আস্তে বড় হবে। straw, maize or wheat crust, molasses, oil cake, etc. are rich sources of protein, carbohydrate and fat. Green grass, bone meal, etc. contains minerals and vitamins. Feed that are mixed with urea and molasses are helpful for fattening. These items can be supplied in 2 ways: by mixing with straw, by mixing with concentrate. তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে গরুকে যদি আমরা খড়, স্ট্র বা খড়, মেইজ বা ভুট্টা বা হুইট ক্রাস্ট, গমের যে গুঁড়া, সেটাকে, অথবা মোলাসেস বা গুড়, অথবা অয়েল কেক বা তেলের যে তেল এক্সট্রাক্ট করার পরে যে অবশিষ্ট অংশ থাকে, সেটাকে বলা হয় অয়েল কেক। সেই অয়েল কেক যদি খাওয়ানো হয়, তাহলে সেই গরুটা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবে, কার্বোহাইড্রেট পাবে, ফ্যাট পাবে।
এছাড়া আমরা ভিটামিন এবং মিনারেলের জন্য গ্রিন গ্রাস এবং বোন মিল খাওয়াতে পারি। ফিড দ্যাট আর মিক্সড উইথ ইউরিয়া, যে সকল ফিডের ভিতরে ইউরিয়া এবং গুড় রয়েছে সেগুলো খাওয়াতে হবে। যেমন এইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই ইউরিয়া এবং মলাসেসকে আমরা খাওয়াতে পারি খড়ের সাথে মিশিয়ে, অথবা দানাদার খাবার যেমন ভুট্টা, গম, এগুলোর সাথে মিশিয়ে আমরা খাওয়াতে পারি। আচ্ছা, ইউরিয়া হলো এক ধরনের ফার্টিলাইজার যেটা আমরা ধানে, গমে ইত্যাদি ফসলে দিয়ে থাকি। এই ফার্টিলাইজারটাকে আমরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে গরুকে খাওয়াতে পারি। এই ফার্টিলাইজারের ভিতরে আছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা গরুর শরীরের জন্য ভালো। প্রিপারেশন অফ ক্যাটেল ফিড বাই মিক্সিং ইউরিয়া উইথ স্ট্র। ইউরিয়াকে স্ট্রর সাথে আমরা মিক্সিং করব। মিক্সিং করে আমরা কিভাবে খাদ্য তৈরি করব সেটি এখানে দেওয়া আছে। এই জিনিসটা আমরা পড়লেই মোটামুটি এই লেসনটি শেষ হয়, তাই আমরা একটু ভালো করে জানার চেষ্টা করি। ফার্স্টলি, a dole is to be taken and plastered with mud when dried. ডোল মানে হলো একটা বড় পাত্র নেব। সেই পাত্রের মধ্যে তো অনেক ছিদ্র থাকে, বাস্কেট বা ঝুড়ির মাঝখানে অনেক ছিদ্র থাকে। তো ছিদ্রগুলোকে কাদা দিয়ে আমরা বন্ধ করে দেব। ছাদে বা বাড়ির দেওয়ালে যেরকম প্লাস্টার করি সেরকম প্লাস্টার করে আমরা সেই ছিদ্রগুলোকে বন্ধ করে দেব। আচ্ছা, ভালো কথা। নাম্বার 2, 20 liters of water is to be taken in a bucket. একটা পাত্রে 20 লিটার পানি নেব। 3 নম্বরে কি করব? 1 কেজি ইউরিয়া নেব। 1 kg of urea is to be mixed with the water. ওই যে একটা পাত্রে 20 লিটার পানি নিলাম, তার মধ্যে 1 কেজি ইউরিয়া ছেড়ে দেব। নাম্বার 4 কি? Out of 20 kg straw, a small amount should be kept in the dole and urea solution is to be sprayed over it. Pressing is done while adding straw. 20 লিটার যে 20 কেজি স্ট্র নেওয়া হয়েছে, সেই 20 কেজি স্ট্র এর মধ্যে 20 কেজি স্ট্রটা কোথায় রাখবো? ওই যে ডোল, প্রথমে যে ডোল নিয়েছিলাম বা একটা বড় পাত্র নিয়েছিলাম, সেই পাত্রের মধ্যে আমরা 20 কেজি স্ট্র নেব। নিয়ে তার মধ্যে ইউরিয়া সলিউশন ছড়িয়ে দেব। তারপরে হাত দিয়ে এইটাকে প্রেসিং করব, চাপ দেব। ভালো কথা। 5 নম্বরে কি? ডোল ইজ টু বি ফুলফিলড উইথ স্ট্র ইন দিস ওয়ে। তারপরে আস্তে আস্তে ডোলটাকে কি হবে? ডোলটা বা বড় যে পাত্র সেটা ভরে যাবে। ডোল ইজ টু বি কভার্ড উইথ পলিথিন আফটার ফিলিং ইট অ্যান্ড কেপ্ট ইট টাইট। এরপরে ডোলটাকে পলিথিন দিয়ে মুড়িয়ে দেব। After 10 to 12 days, straw will be taken out of the dole and will be kept outside for sun drying. 10 থেকে 12 দিন পর খড়গুলোকে কি করব? ওই ডোল থেকে বের করে ফেলবো এবং রোদে শুকাবো। আফটার সান ড্রাইং, স্ট্র উইল বি সুইটেবল ফর ফিডিং। এটাকে রোদে শুকানোর পরে গরুকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যায়, মানে একদম খাওয়ানোর জন্য রেডি হয়ে গেল। জেনারেলি এ ক্যাটেল শুড বি সাপ্লাইড উইথ স্ট্র দ্যাট ইজ মিক্সড উইথ 3 kg ইউরিয়া।
যে যদি ক্যাটেল সাধারণত একটা গরুকে খড়ের সাথে বা স্ট্র এর সাথে মিক্সিং করে 3 কেজি ইউরিয়া দেওয়া হয়। নাম্বার 10, each day 300 to 400 gram of molasses should be mixed with straw. প্রতিদিন খড়ের সাথে 300 to 400 গ্রাম মোলাসেস বা গুড় মেশানো হয়। এভাবে আমরা একটা ফ্যাটেন্ড কাউ পাই। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।